হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর তো, আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর সকাল সকাল হয়ে গেছে একটা সমস্যা, তার কারণ এখানে মানে জল মানে খুব আস্তে আস্তে পড়ছে, সেই জন্য কাজ করতে একটু দেরি মানে ডিলে হয়ে গেল। তারপরে আবার স্নান টান করে এসে দেখছি যে মাছের পাম্পটাতে আবার একদম মানে হেয়ার বাবলস একদম বেরোচ্ছে না। তো কি করলাম, তখন ফাটাকসে এখন দেখলাম যে না, এর তো সুইচ দিচ্ছি বারবার করে, পাম্পের মধ্যে একটা আওয়াজ, একটা নয়েজ আসছে। তো ভাবলাম যে এটা রিস্ক নেওয়া যাবে না, তার কারণ হচ্ছে মোটরটা জ্বলে যেতে পারে। তো সেই জন্য আমি কি করলাম, তাড়াতাড়ি করে গিয়ে ফটাফট পাম্পটা দেখলাম পরিষ্কার করতে হবে। ভিতরে পুরো ডার্ট পলিউশন সব জমা হয়ে গেছে। অ্যাকচুয়ালি গোল্ডফিশ তো, সেই জন্য খুব তাড়াতাড়ি নোংরা মানে খুব তাড়াতাড়ি গ্যাদার হয় আর কি। তো ওটাকে পরিষ্কার করলাম, এখন ঠিক আছে। পরিষ্কার করে এই জাস্ট সেটিং করে দিয়ে ইনস্টলেশন করে দিয়ে এই এলাম। তো এখন উপরে এসে খাওয়া দাওয়া করবো, করে তারপরে করবো ওয়ার্কআউট। আজ এই শোল্ডার আর ট্রাইসেপের ওয়ার্কআউট আছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, চলো। তো আমার খাওয়া দাওয়া ডান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে উঠে এখন একটু অপেক্ষা করছি খাবারটা একটু ডাইজেস্ট হলে তারপরে ওয়ার্কআউটটা শুরু করব। তার কারণ তোমরা জানো যে ওয়ার্কআউট করার জন্য যে মিলটা মানে প্রি ওয়ার্কআউট মিল যেটা নেওয়া হয়, সেটার জন্য একটু টাইম নিতে হয়। তার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে খেয়েই সাথে সাথে ওয়ার্কআউট করি না, আমি করা যায় না। সবকিছু একটা নিয়ম, একটা সিস্টেমেটিক ভাবে চলতে হয়। তো আজকে শোল্ডার ট্রাইসেপ এক্সারসাইজ করবো, যেরকমটা তোমাদেরকে বললাম। তো সেরকমই সব নিয়ে সেট করা আছে। এখন আমি মানে দেখতেই পাচ্ছ মানে টি শার্টটা খুলে নিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে প্রচন্ড গরম লাগছে। আর আজকে সকাল থেকে না হচ্ছে প্রচন্ড লোডশেডিং বারবার করে। তো সেই কারণে আমি কি বলতো বারবার করে ঘেমে যাচ্ছি, তার কারণ গরম পড়ে গেছে। এরকম বারবার করে এখন আমার এরকম হতেই থাকে, প্রচন্ড সোয়েটিং হয়, আমার ঘামটা প্রচুর হয়। তো সেই জন্য কি হয়েছে, আমি টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি এখন এক্সারসাইজ করবো, এখন তো পুরো স্নান করে যাব। তো দেখা যাক কি হয়। আর আজকে জলের তো সমস্যা ছিল, দেখা যাক পরে দুপুরবেলা সেটা সলভ হয় কিনা প্রবলেমটা। সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর আনন্দ নাও। আর কি বলবো, চলো। তো দেখতেই পাচ্ছ আমি ফ্রন্ট প্রেস করব বলে শোল্ডারের জন্য, সেই জন্য ফার্স্ট এক্সারসাইজ শুরু করব। সেই জন্য এখানে অল্প ওয়েট সেট করে নিচ্ছি। এটা 5 কিলোর আছে। আগে 10 কিলো দিয়ে করতাম, কিন্তু তবে ডেল্টয়েডে ইনজুরি হওয়ার জন্য আমি এই জন্য এখন অল্প ওয়েট দিয়ে এই শোল্ডারে এক্সারসাইজ করি। তার কারণ হচ্ছে কি, আমার রাইট ডেল্টয়েডে এই পোর্শনটাতে ইনজুরি আছে। তো সেই জন্য এই ওয়েটে করছি। আর তোমরা দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। আমি মাঝে মাঝে ওয়ার্কআউট করে করে গ্যাপে গ্যাপে তোমাদের সাথে আবার কথা বলছি, চলো। আমার ওয়ার্কআউট জাস্ট ডান, এই জাস্ট কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখন এই বেঞ্চগুলোকে এইগুলোকে সব সরিয়ে টরিয়ে সব সেট আপ করে দিলাম, পুরো সব জায়গা মতো জায়গায় রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ ট্রাইসেপস করেছি আজকে, আর শোল্ডার করেছি। তো আজকে হয়ে গেছে। আর প্রচন্ড লাগছে, প্রচন্ড গরম। আর বাইরে রোদ তো দেখতেই পাচ্ছ, জাস্ট নেক্সট লেভেলের রোদ। আর মারাত্মক গরম, মারাত্মক গরম। তোমাদেরকে কি বলবো, মানে আমার গায়ের থেকে না লিটারেলি এখন আগুন বেরোচ্ছে, এরকম অবস্থা। তো একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে দেন পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে দেন লাঞ্চ করে আবার তোমাদের সাথে কথা বলছি। আর না হলে একবারে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। মানে জাস্ট দেখতে পাচ্ছ রোদটা কিরকম উঠেছে, মানে আর কি। ওহ, ফাটাফাটি রোদ্দুর। আর আমাদের এখানে না ভেন্ডি গাছ হয়েছে, দেখো, দেখতেই পাচ্ছ, এই যে ভেন্ডি গাছ এইরকম। তো এই ছোট ছোট ভেন্ডিও হয়েছে, এই যে। তো কতটা দেখতে পেয়েছো জানি না রোদের মধ্যে। তো ভেন্ডি হচ্ছে। তো বাবা কালকে দুটো তুলেছিল, কচি একদম ছোট। আমি খাইনি, তার কারণ দুটো ছিল বলে আমি আর খাইনি। এখন বেশি হোক, তারপরে পরে দেখা যাবে। তো ছাদের মধ্যেই টুকটাক করে গাছপালা লাগানো থাকে, ওখানে হয় টুকটাক মানে জিনিস। তো বাড়ির জিনিস একটা খাওয়ার একটা স্বাদটাই আলাদা থাকে। আমাদের জায়গা নেই, জায়গা থাকলে আরো কিছু ফার্মিং করা যেত। তো এই হলো ব্যাপার। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এখন একটু ফ্রেশ হয়ে নি। তো আমি আমার বিয়ারটাকে একটু সেট করে নেবো এখান থেকে, কারণ এখানে দেখতে পাচ্ছ সব ছোট 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 সমস্ত বেরিয়ে গেছে। তো এটাকে একটু সেট করে নিতে হবে। আর এই জায়গাটাকে থেকে একটু সেট করবো, কেননা সেট না করলে না প্রপার শেপে থাকে না। তো সেই জন্য সেট করে নিতে হবে। তো চলো বিয়ারটাকে সেট করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো ট্রাইসেপটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেখো শোল্ডার ট্রাইসেপ দুটো করেছি আজকে একসাথে। ট্রাইসেপসটা ভালোই পাম্প
অ্যাকচুয়ালি বাইসেপের থেকে না আমার আর্মস পোর্শন প্রচন্ড পছন্দের, মানে যে কোনো মানে ওয়ার্কআউটের মধ্যে আমার আর্মসটা পছন্দের। তো আর্মসটা আমি খুব ভালো করে করি এবং যে কোনো ওয়ার্কআউটই আমি ইন্ডিভিজুয়ালি খুব ভালো করে করি, মানে একদম ফুল পারফেকশনের সাথে করি। তার কারণ আমি মনে করি একটা ওয়ার্কআউটকে মানে কদর না দিয়ে সব ওয়ার্কআউট বডি পার্টের প্রত্যেকটা ওয়ার্কআউটকে সমান গুরুত্ব দিয়ে করা উচিত, তাই না? তো এই হলো ব্যাপার। বুকটা একটু ব্যথা করছে, জানি না কেন, হয়তো অ্যাসিডিটির থেকেই হবে, হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে। তো একটু খেলাম একটু জিরে খেয়ে একটু জল খেয়ে নিলাম, তার কারণ জিরে খেলে মা বললো জিরে খেলে অ্যাসিডিটি গ্যাস সেগুলো থেকে রিলিফ পাওয়া যায়। তো আমিও জানি, আমি লকডাউনের সময় যখন অ্যাসিডিটি হলে আমি খেয়ে নিই, তো ভালো মানে খুব ভালো কাজ দেয় আর কি, হোম রেমেডি হিসেবে খুব ভালো কাজ দেয়। তো গাইজ আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, আর এখন আমি যাচ্ছি উপরের দিকে, আর মা এখনো শুয়ে রয়েছে, যাবে একটু পরে। আর কারেন্ট জাস্ট আজকে জ্বালিয়ে মারছে বারবার করে, যাচ্ছে আসছে। আর বিয়ারটাকে সেট করেছি, দেখো এই বিয়ারটা সেট হয়ে গেছে এই জায়গা, মানে অ্যাকচুয়ালি মাথার হেয়ারটা যেহেতু বড় হয়ে গেছে সেই জন্য একটু মানে এই জায়গাটা একটু করতে হবে, তো না হলে পরে প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমি যাচ্ছি উপরের দিকে, চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর লোডশেডিং বস আজকে ফাটিয়ে দিচ্ছে পুরো। তো আমি ছাদের উপরে এসে গেছি, এসে দেখছি বাবা জল টল দিয়ে একদম সব কমপ্লিট করে ফেলেছে। দেখো এই জাস্ট জল দিয়ে গেল, আর গাছগুলো দেখো গাইস পুরো তরতাজা হয়ে গেছে। এটা তুলসী পাতা, বড় বড় তুলসী পাতার গাছ লাগিয়েছে, এইগুলো ছিল না আগে, কিছুদিন হলো লাগিয়েছে। মানে দেখো এত তাড়াতাড়ি কত সুন্দর হয়ে গেছে গাছের চেহারা। সব গাছে জল দিয়ে দিয়েছে পুরো, বিকেলবেলা জল দেওয়ার পরে গাছের চেহারাটাই পাল্টে যায়। তাহলে কি হয়, মানে এত রোদ তো মানে গাছগুলো পুরো সব ঢলে যায়। আর ওদিকে গাঁদা ফুলের গাছ আছে দুটো, জানি না এখন কবে ফুল ধরবে, তবে বাবা তো লাগাতেই থাকে ওটা গাছ। আর এখানে পাখিদের খাওয়ার জন্য জল দিয়ে দিয়েছে, তো ওদের দিকটাও তো দেখতে হবে, কারণ আমরা যদি ওদেরকে না করি তাহলে ওদের দেখভাল কে করবে? মানে ওরা তো আর জল ঠল সেরকমভাবে পায় না খেতে, তো ওদেরকে দিয়ে দেওয়া হয়। আর ওই দেখো জ্যাঠাদের ছাদের উপর দুখানা সাদা পায়রা কি সুন্দর বসে আছে, জাস্ট ওয়াও লাগে দেখতে, জাস্ট অ্যামেজিং লাগে দেখতে, অসাধারণ। মানে সাদা পায়রা একদিন ধরতে গেছিলাম গাইজ, আর ওখানে দেখো একটা গোলা পায়রা বসে আছে টপটার উপরে, ওই দেখো কি অসাধারণ লাগছে না? আর পড়ন্ত বেলা এরমভাবে বসে থাকে, আর আমাদের এই উপরের ছাদটায় তো হামেশাই আসতে থাকে, কিন্তু ধরার কোনো স্কোপ নেই বস, যেই ধরতে যাবো তখনই কেটে পড়বে। অনেকবার চেষ্টা করেছিলাম যে বাগে আনবো, কিন্তু না, ধরা যাবে না, ধরা যাচ্ছে না, অনেক ট্রাই করেছি, বহুত শেয়ানা না, অবশ্য ধরেই বা কী করবে, একটুখানি মানে হাতে নিয়ে তারপরে দেখা গেলো ছেড়েই দেবো, তো নিয়ে তো অন্য কোনো কাজ হবে না। ধরে মানে বাইরের জিনিস, খোলা আকাশের জিনিস খোলা আকাশেই মানায়, আটকে রাখা উচিত না ওদের। আর আজকে বারবার করে লোডশেডিং হচ্ছে, আমার ওয়াইফাই বন্ধ হয়ে যাচ্ছে, কাজের সর্বনাশ হচ্ছে, তো কী করব? গরম পড়লে পরে এইটা ওদের মানে ডেলি রুটিন, এটা হতেই থাকে, কিছু বলার নেই, কি বলবো বলো গাইস। তো বেশ গরম, মানে রীতিমতো একটা ফিল পাচ্ছি যে এখানে ভালো গরম লাগছে, যথেষ্ট ভালো গরম লাগছে। তো কী করা যাবে, গরম যখন পড়ে গেছে সেটাকে তো মানে সহ্য করতেই হবে। আরও যত দিন যাবে আরও গরম বাড়বে, এপ্রিল মে জুন মাসে যে কি হবে সেটাই ভাবছি। তো কী করা যাবে বস, চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। একটু যাই নিচের দিকে, মা এসছে নাকি, মানে দোতলার ঘরে আর কি, চলে যাওয়া যায়। আমি এখন এই আসলাম দোতলার ঘরে, আর মা এখানে বসে এখন চা খাচ্ছে, এই জাস্ট করতে মানে উঠে আসলো। তো আজকে মার একটু রেস্ট নিতে অনেকটা দেরি হয়ে গেছে, তো তাই জন্য আমি ডাকলাম, আর লোডশেডিংটা হয়ে গেছে, তারপর উঠে পড়েছে। আর এত মশা, ঘুমাবেও বা কি, এত মশার উৎপাত, মানে জাস্ট শুয়ে থাকা যায় না, মানে মারাত্মক জ্বালাতন করে। দেখতেই পাচ্ছ আমার কম্পালের উপরে হালকা ছোট ছোট র্যাশেস বেরিয়েছে, এইগুলো হচ্ছে কি এক তো মশার কামড় আছে, আর এক হচ্ছে কি গরমের জন্য হচ্ছে এটা। তো মশা কালকে রাত্রে কামড়ে দিয়েছে, মানে রীতিমতো লিটারেলি আমার জ্বালা করছিল, মানে এরকম অবস্থা। তো এইখানেও একটা কামড়েছে, মানে জায়গা বুঝে এমন জায়গায় কামড়ায়, উদ্ভট জায়গাতে, কিছু করার নেই বস, কিছু মানে গরম পড়লে পরে এই মশার উৎপাত সহ্য করতেই হবে। তো গাইজ আমি আবার উঠছি ছাদের দিকে, আর এতক্ষণ নিচের ওই দিকের ঘরটা, বাবার ঘরটা বসেছিলাম আমি, মা আর বাবা একটু ভিডিও দেখছিলাম।
ওই মোটো ব্লগিং এর ভিডিওগুলো দেখছিলাম, তো এই জাস্ট আবার এলাম। তার কারণ হচ্ছে গিয়ে বিকেল এখন 5:30 বেজে গেছে, আর সব থেকে বড় কথা হচ্ছে কি এখন মানে আমার সন্ধ্যে দেওয়ার টাইম হয়েই আসছে আস্তে আস্তে। তো আমি ভাবলাম যে সেই জন্য আসতে তো আমাকে হবেই, তো একবারে চলে আসি, এসে একবারে তোমাদের সাথে একটু কথা বলি আর নিজের কাজটাও সেরে নেবো। আর কালকে অনেকদিন পর বেরোলাম তো একটু ভালো লাগলো। আর আজকে জানি না কী হয়েছে, সকাল থেকে বা দুপুরের পর থেকে মাথাটা প্রচণ্ড ধরে আছে, জানি না কী হয়েছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। কী হচ্ছে কে জানে, গরমের জন্য আই থিঙ্ক হচ্ছে। তো এখন তো বাইরের আশেপাশটা তো অন্যরকম, সন্ধ্যের আগে যেরকমটা হয়, পুরো সূর্যি মামা তো অস্তে চলে গেছে, এখন অন্ধকার অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, এখনও পুরোটা হয়নি, তবে আস্তে আস্তে তো হয়ে আসবে। তো সন্ধে দেব, দিয়ে চলে যেতে হবে নিচে, তার কারণ এখন এখানে ভিতরে এত গরম, ঠাকুর ঘরের ভিতরে মানে জাস্ট থাকা যাবে না, বারবিকিউ হয়ে যাবো একদম থাকতে গেলে, তো এতটাই গরম। তো সন্ধে দেব, দিয়ে নিচে যাব, গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা যেরকমটা বলি সেরকম বলবো। মানে কি অদ্ভুত না, আমরা দিন শুরু করি কোথার থেকে দিনগুলো দেখতে দেখতে শেষ হয়ে যায়, তো সেটাই অদ্ভুত লাগে খুব, যে দিন শুরু করছি আর দিনগুলো কোথা থেকে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। মানুষগুলো অচেনা হয়ে গেছে, মানে মানুষের চরিত্র, বিহেভিয়ার সমস্ত কিছু পাল্টে গেছে। তো এক এক সময় ভাবি যে পৃথিবীতে আছি তো না কোন গ্রহে রয়েছি, এটা কি ধরনের এরকম মানে মেন্টালিটি হয়ে গেছে সবার, মানে মানবিকতা বলে কিছু বস নেই এখন। আর কি হবে, যাই হোক, আর অত কথা বলে মানে লাভ নেই, যার কাজ সে করবে, আমার কাজ আমাকে করতে হবে। আমি যেরকম আমি সেরকমই থাকবো, তার কারণ হচ্ছে গিয়ে কারোর জন্য কখনো বদলাতে পারবো না, বাস নিজে যেরকম বিন্দাস আছি এরকম বিন্দাস থাকবো, মানে হই হুল্লোড় করে জীবন কাটিয়ে দেবো, এটাই হচ্ছে আমার মেইন মোটো, ঠিক আছে? তাতে আমাকে যে যা ইচ্ছা বলুক, ভাড়মে যাও ইয়ার, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? লাইফে এনজয় করবো, এসছি দুদিনের জন্য, এনজয় করব, খাবো দাবো, মজ করবো, চলে যাবো, ভিডিও বানাবো তোমাদের ভালোবাসার সাপোর্ট নিয়ে, আবার যখন সময় হবে ঠিক টাটা বাই বাই বলে চলে যাবো। তো চলো, অনেক কথা বলে ফেললাম, তো এখন আস্তে আস্তে হালকা হালকা হাওয়াও দিচ্ছে, আবার তোমাদের সাথে পরে নিচে গিয়ে আবার কথা হচ্ছে, সন্ধ্যে টন্ধে দিয়ে একবারে নিচে গিয়ে। চলো, তো গাইস আমি সন্ধ্যে টন্ধে দিয়ে সব কমপ্লিট করে নিচে এই জাস্ট এলাম, আর মা একটু বাইরে হাঁটতে বেরিয়েছে, আর বাবা ওই ঘরে রয়েছে, আর আমি চলে আসলাম এই ঘরে আমার যে কাজ আছে সে কাজগুলো কমপ্লিট করতে। আর ভাবলাম আর তোমাদের সাথে ভিডিওতে চলে আসলাম, ভিডিওর এন্ডিং পর্যায়ে। তো যাই হোক, মাথাটা তো এখনো বস প্রচন্ড ধরে রয়েছে, জানি না কেন কি হয়েছে, প্রচন্ড যন্ত্রণা করছে মাথাটা, একদম মানে এনার্জি পাচ্ছি না, একদম কি হয়েছে জানে ভগবান জানে। তো সারাদিন এখন গরম তো ভালোই বেড়েছে, আজকে একদিন করে যাচ্ছে, দেখছি গরম তো ভালোই বাড়ছে, তো ফাটিয়ে গরম পড়বে বস, কিছু বলার নেই। মানে এই বছর নাকি শুনছি আগের বছরের থেকে গরম নাকি বেশি, তো অবস্থা খারাপ, মানে আর কি বারবিকিউ হওয়ার জন্য সবাই রেডি থাকো। তো সবাইকে সবসময় একটা কথাই বলবো, গরম পড়ছে, প্রিকশন মেনটেন করে চলাফেরা করো, আর ভালো মানে গরমের যে সামারের যে সমস্ত হেলদি খাওয়া দাওয়া, মানে যে সমস্ত খেলে বডি হাইড্রেটেড থাকবে সেই সমস্ত খাওয়া দাওয়া করো। তো সারাদিনে কি করলাম না করলাম, ভিডিওটা আর বড় করবো না, কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।